আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপি চপের রেসিপি। এই চপটি খেতে ভারী মজা, বানিয়ে না খেলে বুঝবেনই না। আর এই চপের জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। আমি কিছু ফুলকপি নিয়েছি, আর নিয়েছি আলু, এবং নিয়েছি বেসন, নিয়েছি চালের গুঁড়া, বেকিং পাউডার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া। ফুলকপি আলুগুলো সিদ্ধ করবো, এর জন্য আমি পানি গরম করতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এবং লবণ। ফুলকপিগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিব, ফুলকপি আলু সিদ্ধ করে নেব। ফুলকপি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে নেব। এগুলো পানি ঝরানো হয়ে গেছে, এখন ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ফুলকপি আলু ম্যাশ করা হয়ে গেছে, এই যে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্প্রিং অনিয়ন কুচি। এখন সবগুলোকে ভালোভাবে মেখে নিব, স্বাদ মতো লবণ দিয়ে। সব ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন ম্যাশ করা ফুলকপিগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি চপ বানিয়ে নিব। এখন পছন্দ মতো শেপ দিয়ে চপ তৈরি করে নিব। চপ তৈরি করা হয়ে গেছে, যে আমি এতটুকু শেপে রেখেছি। আপনি বড় ছোটও করতে পারেন, আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি আরেকটি করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এই সাইজে রাখতেছি। সব চপ বানানো হয়ে গেছে, এখন ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি 1 কাপ বেসন নিয়েছি এবং 2 চামচ চালের গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ মশলা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবং দিব একটু সোডা, খাবার সোডা দিচ্ছি, এবং দিব 1/2 চামচ বেকিং পাউডার। দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারগুলো ঘুলিয়ে নিব। বেশি পানি একসাথে দিব না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটার গুলিয়ে নিব। বেকিং পাউডার দিলে চপগুলো একটু মচমচে হবে। ব্যাটার গুলানো হয়ে গেছে, এখন 1 চামচ সয়াবিন তেল দিয়ে ঘুলে নিব। এতে চপগুলো অতিরিক্ত তেল চষে নেবে না, এবং লং টাইম পর্যন্ত চপগুলো মচমচে থাকবে। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব ব্যাটারগুলো। ব্যাটার গুলানো কমপ্লিট হয়ে গেছে, এখন চপগুলো ভেজে নেব। একটা একটা চপ নিয়ে ব্যাটারে চুবিয়ে নেব, চুবিয়ে এবং তেলে ভেজে নেব। এই যে তেলে দিয়ে দিলাম, সব চপ আমি একসাথে তেলে ভেজে নেব। চপ এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। সব চপ ভাজা হয়ে গেছে, দেখুন। এখন নামিয়ে নেব। এই যে দেখুন, চপ ভাজা কমপ্লিট। সব চপ এখন নামিয়ে নেব। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল ফুলকপির চপ। টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।